আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা কি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দুপুরবেলা আম্মা আরে ডাক দিয়ে কইতেছে যে সিলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিয়ে এখন কি করে আমার আম্মাই যেহেতু কইছে অবশ্যই এটা ঠিক করতে নিতেই। এটা কি করলাম, প্রথমে উঠায় নিলাম মেশিন থেকে, তারপর আর কি একটু দেখলাম যে এটা কি সমস্যা না সমস্যা। পরে দেখলাম যে না, এটা আমার দ্বারা হইতো না, এটা হলে বাইরেই যাইতো, মানে ডাক্তারের দ্বারা নিয়ে যাইতে। তো গাইস চলেন এটা নিয়ে ডাক্তারের কাছে যাই। তো গাইস অলরেডি কিন্তু আমরা ঘর থেকে বাড়াই গেছি আমাদের মেশিনটা নিয়ে। এখন আর কি করে হাঁটতে হাঁটতে কিন্তু রাস্তার কাছে চলে আসছে। আর আমাদের গড়টা কিন্তু রাস্তার লগেই, রাস্তার কাছে চলে আসছে বললেই তো মেশিনটা হাতে নিয়ে বুঝলাম যে এটা অনেক ভারী। লেগে আমি আমার বন্ধুরে কল দিয়ে গেলাম যে বন্ধু এক জায়গায় যাবো, আয়। পরে আমার বন্ধু আইবো কইছে, লেগে আমার যাইতেছে। তো গাইজ ফাইনালি আমি দাঁড়ায় রয়েছি আমার বন্ধুর জন্য, বন্ধু আসতেছে বলছে। আর মেশিনটা রাস্তার ভিতরে থুয়ে এসছি গাইজ, এটা এত ওজন, এটা আমি একলা আলগাইতেই পারতাছি না। বন্ধু লেবু এসেছি, দেখি বন্ধু কতক্ষণ পরে আসে। 10 minutes later. তো গাইছে আমার বন্ধু ফাইনালি আইসা পড়ছে। আর আমার বন্ধুর কাছে একটা ভিডিও করার ইয়া ছিল, তো আমি বলছি বন্ধু ওইটা নিয়ে আস। তো বন্ধু বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আস মতো। গাইছে যে বন্ধু এটা নিয়ে আসছে। বন্ধুর হাতে মেশিন দিয়ে রাখছি, এটা আমি একলা আলগাইতে পারতেছি না। আমি বলতেছি তুই করতেন রাখ, আমি করতেন রাখ, মার ওই ডান্স এটা একটু দেখতেছি কেমন। এখন ওইটাতে মোবাইল লাগাই দেখবো যে এটাতে ভিডিও কেমন হয়। এটা তো গাইজ ভিডিও কিছুটা এমন হয়, খারাপ না, মোটামুটি ভালোই। তারপর একটু একটু মনে হয় নাড়াচাড়া করতেছে আর কি। তো গাইস আর কি করার, হাঁটতেছি এখান থেকে আবার ডাক্তারের দোকান অনেক দূরে। অনেকে ভাবতে পারেন আবার কিসের ডাক্তারের দোকানে যাইতেছে মেশিন নিয়ে। আসলে আমি মস্কারা করে কইতেছি আর কি, ডাক্তারের দোকান বলতে আঙ্গুই দিকে মেশিন টেশিন ঠিক করে এমন একটা দোকান আছে আর কি, ওইটাতেই যাইতেছি। তো গাইস হাঁটতে আমার বন্ধু বলতেছে বন্ধু আমার হাত ব্যথা হয়ে গেছে, এবার তুই নে। আমি কইতেছি আচ্ছা সমস্যা নেই, তো যেহেতু হাত ব্যথা হয়ে গেছে আমার থেকে, কারণ আমি ডালকে দিছি, তো আমি বুঝছি এটা ওজন কতটা, এটা আমি জানি। লেগে আমি নিয়ে নিলাম আমার বন্ধুর হাতের থেকে। আমার বন্ধু আবার একজন হুজুর মানুষ। তো যাইতেছি এখন এখান থেকে, দোকানটা আর অল্প কিছু দূরে আর কি, ডাক্তারের দোকান। সো গাইস মেশিনটা আমার হাতে অনেকক্ষণ ছিল, এখন আমার হাত ব্যথা করতেছে। এখন আমি আমার বন্ধুরে কইতেছি বন্ধু এবার তুই মেশিনটা নে। আচ্ছা দেই, ঠিক আছে সমস্যা নাই, এখন হাত ব্যথা করতেছে যেহেতু দেই। কারণ আমার বন্ধুও দেখছে যে এটা হাত হলে যে এটার ওজন আছে অনেকে, দেখলা অনেক দূর নেওয়া অসম্ভব। তো গাইস মেশিনটা আমার বন্ধুর হাতে দিয়ে দিলাম। এখন বন্ধু হাঁটতেছে আগে দিয়ে। আর এই যে বাম পাশে যে বাড়িটা দেখা যাইতেছে এটা আমার আরেকটা বন্ধুর বাড়ি। তো বন্ধু কইতেছে যে ওরে ডাক দে। পরে ওরে ডাক দিলাম, ওই কইতেছে যা তোর আমি আসতে। আমরা গেলাম আচ্ছা ঠিক আছে আমরা যাইতে তুই তাড়াতাড়ি আয়। সো গাইস আইতে আমরা দোকানের কাছে আয় পড়লাম। এখন আয়া দেখি কি ডাক্তারের দোকান বন্ধ, এটা কোনো কথা? এত কষ্ট করে আইলাম মেশিন এটা হাতে নিয়ে, এখন দেখি যে ডাক্তারের দোকান বন্ধ। ওই দিক দিয়ে আমার আবার ওই বন্ধু আসতেছে যারে একটু আগে ডাক দিয়েছি গাইস, ওনার লুকটা দেখতে পাচ্ছেন, ওনার যে একটা লুক। আর এদিকে গাইস আমার বন্ধুর কইতেছে বন্ধু ডাক্তারের একটা কল দে, যেহেতু এটা এত দূরের থেকে হাতে করে চেঁচে আনছি, এখন তো এটা ঠিক না করে নেওয়ান যাইতোই না, কারণ অনেক দূরের থেকে আনছি, এটা হাতে করে আনছি যেহেতু কষ্ট করে, অবশ্যই এটা ঠিক করে নিতে হবে। তা আমার বন্ধু কল দিতেছে 2-3টা কল দিয়েছি, কিন্তু কল ঢুকে কিন্তু উনি ধরে না। পরে গাইস কি করবো, কল যেহেতু ধরে না, দোকানের কাছে এসে বসলাম, ভিতরে দেখি উনি আসতে কতক্ষণ লাগায় আর কি। এখন বাইরে দাঁড়ায় থেকে তো লাভ নেই, বাইরে কিছুটা রোদ আছে, এলাকা ভিতরে এসে বসলাম। এদিকে যেহেতু চেমা আছে, তো দেখি উনি আসতে কতক্ষণ লাগায়। আর এখানে বসে আমরা দুই বন্ধু একটু মস্কারা করতেছিলাম, শয়তানি করতেছিলাম। আর এখানে বসে আমরা দুই বন্ধু একটু শয়তানি করতেছিলাম, আর একটু বয়েন জারতেছিলাম, আনতাছি ক্যামেরার সামনে থাকলে আর কি যা হয়। 20 minutes later. তো গাইস ফাইনালি আমাদের ডাক্তার সাহেব চলে আসছে। ওই যে দেখতেছেন আমাদের ডাক্তার সাহেব আইসা দোকান খুলছে, এখন মেশিনটা দোকানে নিমু। তো ডাক্তার সাহেব দোকান খুললে, দোকান ঠিক করার পরে আমি এটা ওনার কাছে দিলাম, ওনার কইলাম যে এর কি সমস্যা দেন, আর ঠিক করতে পারলে ঠিক করে রাখেন, আমি আইতেছি রাস্তার থেকে। তো এইরকমই আমরা দুই বন্ধু বাড়াই পড়লাম, রাস্তার ভিতরে যাইতেছি একটু ঘুরতে। আমাকে এদিকে আবার একটা নতুন রাস্তা আছে, ওই দিকে তো একটু বাতাস খাই আসি, আর এদিক দিয়ে উনি এটা ঠিক করুক। তো গাইস আমরা আইতে কিন্তু নতুন রাস্তায় আয়া পড়ছি, আর এদিকে আয়া একটু হাঁটাহাঁটি করতেছি। আর আমাদের নতুন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখতে, চারপাশে সবুজ আর সবুজ। তো গাইস আধা ঘন্টার মতো নতুন রাস্তায় ঘুরার পরে যে ডাক্তার সাহেব আমাদের কাছে আসছে সাইকেল নিয়ে, আইসা বলতেছে যে মিশিং এর এটা ভাঙ্গে গেছে, এটা আমার কাছে নাই, এটা আনতে হইলে বাজারে যাইতে হবে। কইতাছে যে তোমার কাছে এখন টাকা আছে নি, টাকা থাকলে দাও আমি নিয়ে আসি। আমি কইতাছি যে না কাকা আমার কাছে তো এখন টাকা নাই, তাহলে পরে ঠিক করুন। তো গাইস কি করার, এখন কাকাও যেহেতু ঠিক করতে পারবে না, আর আমার কাছেও টাকা নাই, এখন বাজারের থেকে এনে দিতেও পারবো না। তো এখন মেশিন নিয়ে বাসায় যাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।